আসসালামু আলাইকুম। রেসিপি গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি এখানে খুব মজার একটি রেসিপি নিয়ে এসেছি। সকালে বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা যেভাবেই খেয়ে থাকেন না কেন অসম্ভব মজার হয় এই রেসিপিটি। একবার বাসায় তৈরি করে দেখবেন। প্রথমে আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা এখানে আটা দিয়েও করে নিতে পারেন। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন ভালো করে একটু মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটি তৈরি করে নিচ্ছি। তবে এখানে যদি একটু হালকা উষ্ণ গরম পানি দেন তাহলে কিন্তু ব্যাটারটি অনেক ভালো হয়। আমি এখানে উষ্ণ গরম পানি দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। একটি বাটিতে আমি 2টি ডিম নিয়েছি। এখানে আমি তিনটির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5-6টির মতো কাঁচামরিচ দিলাম কুচি করে। হাফ কাপের মতো গাজর দিয়েছি। হাফ কাপের একটু কম আমি ক্যাপসিকাম দিয়েছি। একটি টমেটোর অর্ধেক আমি কুচি করে দিয়েছি টমেটো। পেঁয়াজের কলি দিলাম হাফ কাপের মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ডিমের সাথে এই সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এই কাজটি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু ব্রাশ করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। একটি পাতলা রুটি তৈরি, পাতলাও না আবার বেশি একটা মোটাও না, এভাবে একটি রুটি তৈরি করে নেব। কিছু সময় পরে আমি রুটিটি উল্টিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটি মোটামুটি একটু ভেজে নেব। এখন আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন যে ডিমের মিশ্রণটি করে নিয়েছি সেটা আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম রুটির মতো। 2-3 মিনিট এভাবে ভেজে নেব। 2-3 মিনিট পরে আমি রুটিটি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমি আবার রুটিটি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এর এক সাইড থেকে চিজ দিয়ে দেব। এভাবে আমি হাত দিয়ে ভালো করে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে রুটিটা ভালো করে ভেজে নিচ্ছি। সকালে বা বিকেলে বা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার হয় এবং বাচ্চারা খুব মজা করে এই রেসিপিটি খাবে। উল্টে পাল্টে আমি তৈরি করে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই রেসিপি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।